খুলনা শিপইয়ার্ড সড়কের সংস্কার এক যুগেও অসম্পূর্ণ থাকায় রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান এলাকাবাসী। বিস্তারিত থাকছে মামুন হাসানের প্রতিবেদনে। খুলনা মহানগরীর শিপইয়ার্ড সড়ক দীর্ঘ 12 বছর ধরে অসম্পূর্ণ থাকায় নগরবাসী ভাঙাচোরা রাস্তা, কাদাপানি ও ধুলাবালিতে চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন। নিরাপদ সড়ক চাই খুলনা মহানগর শাখার উদ্যোগে রূপসা সেতুর পশ্চিম পাশে ধানের চারা রোপণ করে এই দীর্ঘকাল অসম্পূর্ণ সড়কের সংস্কারের প্রতীকী প্রতিবাদ জানানো হয়। স্থানীয় নাগরিক সমাজের নেতারা এই সময় অংশগ্রহণ করেন। অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, দীর্ঘ 12 বছর ধরে সড়ক সংস্কার না হওয়ায় নগরবাসীর চলাচল ও নিরাপত্তা বিপন্ন। আজকের কর্মসূচি নাগরিকদের অধিকার ও নিরাপদ সড়কের দাবি প্রদর্শনের প্রতীক। নিরাপদ সড়ক চাই খুলনা মহানগর শাখা জানিয়েছে, সড়ক সংস্কারের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ধরনের প্রতীকী কর্মসূচি অব্যাহত থাকবে। যাতে অবশ্যই যে কোনো মূল্যে ঠিকাদারের কাছ থেকে হোক অথবা যে কোনো ভাবে হোক এই রাস্তা সংস্কার দ্রুত করা হোক, এই আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। এটি হয়ে গেছে আসলে একটা মানে কি বলা যায়, দুর্ভোগের একটা অপর নাম হয়ে গেছে শিপইয়ার্ড সড়ক। আমরা আজকে লালকার্ড প্রদর্শন এবং ধানের চারা রোপণের মাধ্যমে প্রতীকী প্রতিবাদ করে যে মেসেজটি দিতে চেয়েছি, এডি এবং মাহবুব ব্রাদার্সকে যদি অনতিবিলম্বে দুর্ভোগ লাঘবে পদক্ষেপ না নেওয়া হয়, এই সড়কটি সম্পূর্ণরূপে মেরামতের কাজ সম্পন্ন করা না হয়, আমরা অতি দ্রুত সময়ের মধ্যে এডিএ এবং মাহবুব ব্রাদার্সের গেটে তালাবদ্ধ কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। শিপইয়ার্ড সড়কটি হচ্ছে খুলনার অন্যতম প্রবেশদ্বার, কিন্তু অত্যন্ত দুঃখজনক এটি কিন্তু এখন নরক যন্ত্রণা নিয়ে মানুষ প্রতিনিয়ত চলছে। দীর্ঘ এক যুগ এই সড়কের কিন্তু সংস্কার কাজ হয়নি। মাঝপথে ঠিকাদার কিন্তু পালিয়ে গেছে, কিন্তু টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে। মাহবুব ব্রাদার্স নামে যে একটি বড় ডাকাত সংগঠন, ডাকাত প্রতিষ্ঠান, ডাকাত ঠিকাদার প্রতিষ্ঠান, কিন্তু কেডিএ নামে যে প্রতিষ্ঠানটি রয়েছে তারা এসির বাতাস খাচ্ছে, কিন্তু নগরবাসী কিন্তু অনেক ভোগান্তি স্বীকার করছে। যে কারণে কিন্তু আমরা আজকে নগরবাসীকে সাথে নিয়ে রাস্তায় আনতে হবে। নতুন করে আমরা তো কোনো কিছু বুঝি না, জনগণ নতুন করে কোনো কিছু বোঝে না। জনগণ চাই হলো রাস্তা সংস্কার। কে করবে না করবে এটা দেখার বিষয় না। কেডিএকে আমরা বলতে চাই, কে করবে এটা বিষয় না, এই রাস্তা সংস্কার আমরা অবিলম্বে চাই। যদি রাস্তা সংস্কার না হয়, যদি ঠিকাদার যদি রাস্তা সংস্কার না হয়, ঠিকাদারকে যদি আমরা কোথাও পাই বেঁধে নিয়ে আসবো ইনশাল্লাহ।